আমরা কি খাবো, বাচ্চাদেরকেও খিলাইতে পারি না, অনেক আমাদের কষ্ট। দুঃখে আছি, এটা কি সুখের জায়গা লাগতেছে আপনাকে, সমস্যাই তো আছি। অস্বাস্থ্যকর পরিবেশ, ঘিঞ্জি সরু গলির ভিতরে ছোট ছোট খুপড়ের মতো ঘর, যেখানে একটি কক্ষে 4 থেকে 5 জনের বাস। আবার সেই ঘরেই মানুষের সঙ্গে থাকছে গৃহপালিত পশুও। নোংরা শৌচাগার আর অতিরিক্ত মানুষের চাপে দম বন্ধ পরিবেশে যেন প্রাণে বাঁচা দেয়। রংপুর মহানগরীর আলমনগরের ইস্পাহানি 2 নং বিহারি ক্যাম্পে এভাবেই দুর্বিষহ দিন কাটাচ্ছে আটকে পড়া বিহারিরা, যেখানে দুর্গন্ধ, মশা মাছি আর রোগবালাই নিত্যদিনের সঙ্গী বলে জানায় তারা। পুষ্টিকর তো আমরা পাই না, বাচ্চাদেরকেও খিলাইতে পারি না, অনেক আমাদের কষ্ট। আমরা কি খাবো, বাচ্চাদেরকে খিলাই। আর এই যে বাড়ি ঘর নিয়ে আমাদের সমস্যা, কল পায়খানা এগুলা নিয়ে আমাদের অসুবিধা, বউ বাচ্চা নিয়ে এক বাড়িতে থাকতে হয় আমাদেরকে। আর খাওয়া তো আমরা যদি সকালবেলা রুটি রান্ধি, ওই দুপুরে খাই, সকালেও খাই। আয়ের তেমন উৎস না থাকায় 2 বেলা কোনো রকমে খেয়ে পড়ে দিন কাটছে তাদের। এর ফলে শিশুদের মুখে কোনো পুষ্টিকর খাবার তুলে দিতে না পারায় বেশিরভাগ শিশুই ভুগছে অপুষ্টিতে। নানা ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। অনেক কষ্টের জীবন আছে, কাজ কামও এরকম নাই মানুষের যে ভালো করে কামাই করে আনে বাচ্চাদেরকে খিলাবে। কারণ ভাত যে খাইতেছে ওটাই মেলা আমাদের জন্য। পড়াশোনা যে আমাদের অবাটি স্কুল আছে ফ্রি, যেহেতু ওখানে আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাই, প্রাইভেটও পড়াইতে পারি না, যেহেতু কোচিং খরচ আমরা দিতে পারি না। দুঃখে আছি, এটা কি সুখের জায়গা লাগতেছে আপনাকে, সমস্যাই তো আছি। বাড়ির সমস্যা, একটা ঘরে 4-5 জন 6 জন থাকি এমন করে। নানা প্রতিবন্ধকতার পরও শিক্ষার দিক দিয়ে পিছিয়ে নেই ক্যাম্পের ছেলেমেয়েরা। এই ক্যাম্পের শিক্ষার হার শতকরা 80% এবং এখানকার বেশিরভাগ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করে বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়ে উঠছে। উন্নত পরিবেশ পেলে আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আশা তাদের। সরকারি কলেজে পড়ি, ডিগ্রি ফার্স্ট ইয়ারে। আমরা তো দেখতেছেন কি ঘন পরিবেশে থাকি, কি নির্মম একটা জায়গা। তার মধ্যে থাকার তো জায়গা নেই, পড়াশোনার পরিবেশটাও খুবই ঘন, এত ঘন মানুষ চিল্লাচিল্লি, থাকা যায় না। সবাই কম বেশি পড়াশোনার লাইনেই আছে, কেউ বেকার নাই। তার পাশেও সবাই কাজকর্মে থাকে, পড়াশোনা স্টাডি ইনশাআল্লাহ সব ঠিকই চলতেছে। তারপরেও একটু যদি পরিবেশ ভালো পাইতাম, আমাদের আরো সামনে এগিয়ে যাইতে সুবিধা হইতো। পর্যাপ্ত পরিমাণে থাকা এবং খেলাধুলার স্থান না থাকায় শিশুদের বেশিরভাগ সময় আবদ্ধ পরিবেশে কাটাতে হচ্ছে। ক্লাস 4 এখানে খেললে জায়গা নাই, মাঠে খেলতে চাইলে আবার ছেলেরা বল খেলে, বল খেলার সমস্যা, মাঠের সমস্যা। দেশ 2 বার স্বাধীন হওয়ার পরেও তাদের জীবনে এখনো আসেনি স্বাধীনতা। সরকার আসে যায়, কিন্তু কোনো সরকারই তাদের পুনর্বাসন নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি, ক্যাম্পগুলো পর্যবেক্ষণ করে বাসিন্দাদের মৌলিক চাহিদা নিশ্চিত করে পুনর্বাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করে দেয়া। আমরা কিন্তু কোনো একটা স্বাধীনতা পাই নাই। এখানে সরকার বদল হলো, কোনো সরকারে আমাদের উপরে সুনজর করে নাই। এটা রুমের ভিতরে 10 জন 12 জন 15 জন লোক থাকে। আমরা চাই ডাক্তার ইউনূস সরকার একটু আমাদের উপরে সুনজর করুক। আর আমাদের যে রুমগুলো আছে, যে বাড়িগুলো আছে, যেখানে যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পটাকে যদি বহুতল ভবন করে দেয় তো আমাদের জন্য খুব ভালো হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত পেলেও তাদেরকে সর্বক্ষেত্রেই বৈষম্যের শিকার হতে হয় বলে অভিযোগ ক্যাম্পের বাসিন্দাদের। নিজেদের জীবনমান উন্নয়ন করার জন্য বিভিন্ন দাবি তুলে মানববন্ধন করে যাচ্ছে আটকে পড়া জনগোষ্ঠী। আমাদের অনেক কষ্টের মাঝে থাকি, শিক্ষা, খাদ্য, অনেক নানা রকমের সমস্যা হয়ে থাকে। আমি ডাক্তার ইউনূস স্যার একটু আমাদেরকে সহযোগিতা করলে আমরা একটু এগিয়ে যাইতে পারি। চুক্তি অনুযায়ী প্রথম শর্ত ছিল তাদের সঠিকভাবে পুনর্বাসন। পরবর্তীতে নাগরিকত্ব দেওয়াতে সরকারি পলিসি অনুযায়ী সর্বপ্রথম তাদের মানবিক অধিকার রক্ষা করতে হবে বলে জানান সুজনের সভাপতি। সচেতন নাগরিক সমাজ মনে করছেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের পুনর্বাসন না করা গেলে এটি জাতীয় সমস্যায় পরিণত হবে। বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তান সরকারের একটা কিন্তু চুক্তি ছিল, সেই চুক্তিতে তাদেরকে কিন্তু এখান থেকে ফেরত নেওয়ার একটা প্রক্রিয়া ছিল। এটা যে কোনো কারণেই হোক, এটা থেমে গেছে। আমি মনে করি যে তারা যেহেতু তাদের দেশে, পাকিস্তানে এখনো তাদের বাড়িঘর আছে, তাদের সে অধিকারটা আছে, পাকিস্তান গভর্নমেন্টের উচিত হবে সেই শর্ত অনুযায়ী তাদেরকে এদেশ থেকে তাদের দেশে পুনর্বাসন করা। পরবর্তীতে যখন বাংলাদেশের সরকার তাদেরকে এখানে নাগরিকত্ব দিয়েছে, নাগরিকত্ব যখন তাদেরকে দিয়েছে, তাদের সরকারের সেই সময় যে পলিসিগুলো নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তে একটা দেশের নাগরিক যখন হয়, সেই দেশের সংবিধান অনুযায়ী, সেই দেশের হলো প্রচলিত নিয়ম অনুযায়ী এবং নাগরিকত্বের যে অধিকারগুলো আছে সেটা বাস্তবায়ন করা। আমার মনে হয় যে এই বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা
পরবর্তীতে যে সরকারে যারা আসবে তাদের এই বিষয়টা ভাবা উচিত, তা না হলে একটা পর্যায়ে কিন্তু অত্যন্ত সামাজিক ক্ষতিকর জায়গা হিসাবে পরিগণিত হবে। উপমা রায়, সোনালী নিউজ।